ক্ষতি ঘটলেই যেভাবে পতন হয় সুবিশাল নক্ষত্রের, ঠিক সেভাবেই তাওহীদ থেকে দূরে সরে যাওয়াতে মানুষও হয়ে পড়েছিল দিশাহীন, হারিয়ে গিয়েছিল অন্ধকার এক জগতে। শেকড় ভুলে গেলেও শেকড়ের কিছু চিহ্ন মানুষ অজান্তে বুকের ভেতরে ধারণ করে রাখে। মক্কার মুশরিকদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা ভুলে গিয়েছিল একত্ববাদ, কিন্তু সেই একত্ববাদের নিশান বয়ে চলা মানুষগুলোর কিছু স্মৃতি তাদের অন্তর থেকে বিস্মৃত হয়নি কখনোই। এমন একটা স্মৃতি হলো সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো। এটা আমাদের সেই একেবারের শেকড়ের কাহিনী। মক্কা উপত্যকায় তখন কোনো জনবসতি গড়ে ওঠেনি। চারিদিকে কেবল ধুধু মরুভূমি আর বালি। বালির এই বিশাল প্রান্তরে কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। এমনই এক সময় পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান সেই উপত্যকায়। মাথার উপর প্রকাণ্ড সূর্য, পায়ের নিচে